ছাত্ররা প্রথমেই তোমাদেরকে আমার চ্যানেলটি ক্লিক করার জন্য ধন্যবাদ। পরে বলি, যেহেতু আমার এই বিশ্লেষণ খাতা এবং কলমের মাধ্যমে, তাই তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই এটিকে ফুল স্ক্রিনে দেখার চেষ্টা করবে। তাতে কি হবে, এখানে খাতার উপরে ছোট লেখাগুলোকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবে। এবার আসি আমার বিষয়ে। আজকে আমি যেটি আলোচনা করব সেটি একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোল বিষয়ে। একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোল সম্পর্কে আমি পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম মানচিত্র স্কেল সম্পর্কিত। এই মানচিত্র স্কেল সম্পর্কিত একটি বিষয় হলো আরএফ। আরএফ বলিতে কি বুঝি? এই আরএফটিকে আমরা বাংলায় বলি ভগ্নাংশ সূচক স্কেল। আসলে এই আরএফটি বোঝাতে গেলে আমাদেরকে একটি বিষয় বুঝে নেওয়া দরকার আছে। বিষয়টি কি না, বিষয়টি হলো, ধরলাম যে ভূমিভাগে অর্থাৎ গ্রাউন্ডে ভূমিভাগে কোনো একটি দূরত্ব, ধরি এটি একটি রাস্তা, এ এবং বি একটি রাস্তা। এই রাস্তাটির যে ভূমিভাগের দূরত্ব সেটি হচ্ছে 10 কিমি। এখন আমি যদি বলি যে এই রাস্তাটিকে একটি খাতাতে এই রাস্তাটিকে আমাকে অঙ্কন করে দেখাতে হবে, তাহলে আমি কি করে দেখাবো? আমাকে তাহলে হিসাব মতো একটি 10 কিমি খাতা দরকার হয়। এই 10 কিমি খাতা দিয়ে আমি 10 কিমি দূরত্বের একটি রাস্তা পরিষ্কারভাবে দেখাতে পারবো। কিন্তু এটা কি বাস্তবে সম্ভব? এটা বাস্তবে কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদেরকে এই বাস্তবে সম্ভব নয় বলেই একটি নতুন পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটি হলো ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ, যাকে ইংরেজিতে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। কিভাবে না, আমি যদি 10 কিলোমিটার ভূমিভাগের দূরত্বকে আমি যদি খাতাতে প্রকাশ করি, তাহলে 10 কিমির একটি খাতা দরকার হবে, তাহলে আমি এই 10 কিমি দূরত্বকে সঠিকভাবে বোঝাতে পারবো। কিন্তু এটা বাস্তবে সম্ভব নয় বলেই আমরা যদি 10 কিমি দূরত্বকে 1 সেমি দূরত্ব দ্বারা প্রকাশ করি, তাহলে কিন্তু আমি 1 সেমি দূরত্বের মাধ্যমে আমি ভূমিভাগের 10 কিমি দূরত্বের একটি রাস্তাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতে পারবো। এইভাবে আমাদের মানচিত্রে, ধরলাম এটা যদি আমাদের ভারতবর্ষের মানচিত্র হয়, তাহলে এই মানচিত্রের এরকম করে আমাদের মানচিত্রের উপরে যে সমস্ত নদী প্রবাহিত হয়েছে, এইখানে বিভিন্ন নদী রয়েছে, হয়তো নর্মদা কি লুনি, সবরমতী, এ সমস্ত নদী রয়েছে, বা মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এরকম অনেক নদী রয়েছে। তো এই যে সমস্ত নদীগুলি রয়েছে, এগুলির বাস্তবে অর্থাৎ ভূমিভাগের দূরত্ব কিন্তু অনেকটাই বেশি। তো এই দূরত্বকে আমরা মানচিত্রে কত কম দূরত্বের মাধ্যমে প্রকাশ করছি, হয়তো 3 সেন্টিমিটার কি 4 সেন্টিমিটার দূরত্ব দ্বারা আমরা একটা বিশাল হয়তো 30 কিলোমিটার একটা নদীর আমরা দৈর্ঘ্যকে আমরা এখানে প্রকাশ করে দিচ্ছি মাত্র 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার দ্বারা, 3 থেকে 4 সেন্টিমিটার দ্বারা। তাহলে এটা সম্ভব শুধুমাত্র ওই আরএফ বা ভগ্নাংশ সূচক স্কেলের মাধ্যমেই। তোমরা দেখবে প্রত্যেকটি ভারতবর্ষের মানচিত্রে তথা পৃথিবীর মানচিত্রের এই রকম ওপরের দিকে একটি ঘর কাটা থাকে। এই ঘর কাটার মধ্যে এই ধরনের একটা স্কেলের একটা চিত্র থাকে, দেখবে তাতে লেখা থাকে একদিকে 0, আরেকদিকে লেখা থাকবে ধরো 5 বা 10 এরকম কিলোমিটার। অর্থাৎ এই যে এখানটি 1 সেন্টিমিটার দূরত্ব ভূমিভাগের 5 কিলোমিটার কিংবা 10 কিলোমিটার দূরত্বকে নির্দেশ করে। এইভাবে আমরা এইখানের মানচিত্রের এই যে 1 সেন্টিমিটার দূরত্ব, এই 1 সেন্টিমিটার দূরত্ব 5 কিলোমিটার বা 10 কিলোমিটার, ধরলাম এটা 100 কিলোমিটার, ধরলাম 100 ধরলাম। যদি এটা 100 কিলোমিটার হয়, তাহলে হাফ সেন্টিমিটার কত হবে? হাফ সেন্টিমিটার হবে 50 কিলোমিটার। তাহলে এখানে যদি কোনো একটা নদীর দৈর্ঘ্য হাফ সেন্টিমিটার থাকে, তাহলে আমরা সেটা বুঝে নেব যে সেটা 50 কিলোমিটার দূরত্বকে নির্দেশ করছে। এটা আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য এই কথাগুলি বললাম। এবারে আমরা আসি আরএফটা কি। আরএফকে আমরা ইংরেজিতে বলি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আরএফকে আমরা ইংরেজিতে কি বলবো? রিপ্রেজেন্টেটিভ, REPRE, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এটি হচ্ছে আরএফ। এবারে এই আরএফটাকে আমরা কি দিয়ে বোঝাবো না, আরএফ সমান এখানে একটা হচ্ছে ম্যাপ ডিস্টেন্স, অর্থাৎ ম্যাপ ডিস্টেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্টেন্স। এবার এই ম্যাপ ডিস্টেন্স বলতে আমরা পরিষ্কার বুঝতে পারছি মানচিত্রের দূরত্ব। ম্যাপ ডিস্টেন্স বলতে মানচিত্রের দূরত্ব।
আর গ্রাউন্ড ডিস্টেন্স বলতে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ভূমিভাগের দূরত্ব, ভূমিভাগের দূরত্ব। তো এই মানচিত্রের দূরত্ব বা ভূমিভাগের দূরত্ব এই হচ্ছে আমাদের আরএফ। এবার আরএফকে যদি আমরা সংজ্ঞা আকারে প্রকাশ করি যে কাকে বলে, এই আরএফ আমরা কাকে বলে যদি বলি তাহলে কি বলবো না, আরএফ কাকে বলে আমাদেরকে বলতে গেলে বলতে হবে যে ভূমিভাগের মানচিত্রের 1 একক দূরত্বের অনুপাতে প্রকাশ করা হয় যে স্কেল, সেটাই হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল। আরেকবার বলি, যখন ভূমি দূরত্বকে মানচিত্রের 1 একক দূরত্বের অনুপাতে প্রকাশ করা হয়, যখন ভূমি দূরত্বকে মানচিত্রের 1 একক দূরত্বের অনুপাতে প্রকাশ করা হয়, তখন তাকে আমরা বলছি ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আরেকবার বলি, যখন ভূমি দূরত্বকে মানচিত্রের 1 একক দূরত্বে প্রকাশ করা হয়, তখন তাকে আমরা বলি ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এরপর আমরা কাকে বলে জানলাম, এরপর আমরা এই আরএফ সংক্রান্ত তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আরএফ বিষয় মানে মানচিত্রের দূরত্ব বা ভূমিভাগের দূরত্ব। তাহলে এই বিষয়ক বেশ কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো থেকে আমাদের কোয়েশ্চেন আসে যে কোনো একটি জায়গার মানচিত্রের দূরত্ব, কোনো একটি জায়গার মানচিত্রের দূরত্ব ধরলাম, মানচিত্রের দূরত্ব ধরলাম, এটা একটা মানচিত্র, এটা হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। এই ভারতের, এটা দক্ষিণ ভারত, তো এই ভারতে এখানে একটা নদী আছে ধরলাম, এটার নাম হচ্ছে মহানদী। তো এই মহানদীর আমি সাপোজ ধরছি যে মহানদীর মানচিত্রের দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, মানচিত্রের দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, এবং মহানদীর প্রকৃত দৈর্ঘ্য যেটা আছে প্রকৃত দৈর্ঘ্য বা ভূমিভাগের প্রকৃত দৈর্ঘ্য বা ভূমিভাগের দূরত্ব যেটা, সেটা হচ্ছে ধরলাম 50 কিলোমিটার, 50 কিমি, এটা সাপোজ ধরছি 50 কিমি। তাহলে এখান থেকে আমরা কিভাবে অঙ্ক বের করব না, 5 সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব, 5 সেন্টিমিটার নদীটির মানচিত্রের দূরত্ব, ভূমিভাগের দূরত্ব হয় 50 কিমি। তাহলে 1 সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব ভূমিভাগে কত হবে না 50/5, তাহলে 5 আর 50 কাটলে কত হয়, 5 10 50, অর্থাৎ 10 কিমি। এবার 10 কিমিকে যদি আমরা সেন্টিমিটারে, যেহেতু এ মাথায় সেন্টিমিটার আছে, তাহলে এটাকেও সেন্টিমিটারে প্রকাশ করব, কারণ এখান থেকে আমাকে আরএফ বের করতে হবে। তাহলে 10 কিমিকে আমি যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কি হবে না, কিলোমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে আমাকে একের গায়ে 5টি শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার আরএফ দাঁড়াবে 8। অর্থাৎ অতএব আরএফ সমান 1:, একের গায়ে 1 2 3 4 5 6টি শূন্য, এটি আমাদের দাঁড়ালো আরএফ। অর্থাৎ আরএফের কোনো এখানে একক হয় না, আরএফ একটা সম্পূর্ণ আনুপাতিক বিষয়। আরএফ যেহেতু একক হয় না, তাই এই আরএফ দিয়ে আমরা বিভিন্ন এককে অঙ্কগুলো করতে পারি, বিভিন্ন একক দিয়ে আমরা বিভিন্ন অঙ্কের সমাধান এই আরএফ দিয়ে করতে পারি। তো আসা যাক আমরা এই আরএফ সংক্রান্ত বেশ কিছু অঙ্ক আজকে সমাধান করি। তো আরএফ সংক্রান্ত বেশ কিছু যে অঙ্কগুলি রয়েছে, ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে অঙ্ক, সেটা হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ভূমিতে 18 কিমি দূরত্ব, ভূমিভাগে 18 কিমি দূরত্ব যদি মানচিত্রে 1 সেমি দ্বারা দেখানো হয় তাহলে মানচিত্রের আরএফ কত হবে। এই ধরনের ছোট ছোট আমাদের অঙ্ক থাকে, এই অঙ্কগুলো আমরা করে নিতে পারলে বড় বড় যে অঙ্ক আছে পরে আসবো, সেই বড় অঙ্কগুলিতে বড় অঙ্কগুলো আমরা সহজেই বুঝতে পারবো। তো আসা যাক আমাদের এতে, তাহলে আমরা এখান থেকে আরএফ কী করে নির্ণয় করব না, এখানে আরএফ নির্ণয় করতে গেলে আমাদেরকে অঙ্কটা লিখতে হবে যে মানচিত্রের 1 সেমি দূরত্ব
দূরত্ব, আমরা তো বলেছি ভূমিতে 18 কিমি দূরত্ব মানচিত্রের 1 সেমি সমান, তাহলে মানচিত্রে উল্টিয়ে বলছি, মানচিত্রের 1 সেমি দূরত্ব ভূমিভাগে 18 কিমি দূরত্বকে নির্দেশ করে। দূরত্বকে নির্দেশ করে। তাহলে আমরা যদি এটা অঙ্কের সাহায্যে করি, 1 সেমি দূরত্ব ভূমিভাগের কি হবে না 18 কিমি, 1 ইন্টু 18 বা 18 ইন্টু 1 করছি, তাহলে এত কিমি। এখন আমরা যে 18 কিমি আমাকে দুই পাশেই সেমি করতে হবে, তবে আমি দুটোর এককহীন করতে পারবো, অর্থাৎ দু মাথায় একক কেটে যাবে। তাহলে এখন 18 এই কিমিকে আমি সেমি করতে গেলে 1-এর গায়ে 5টি শূন্য দিয়ে গুণ করতে হবে, সমান দাঁড়াবে 18-র গায়ে 1 2 3 4 5। এবার এইটি হচ্ছে আমাদের আরএফ। অতএব মানচিত্রের আরএফ সমান 1:1 2 3 4 5। এই হলো আমাদের অঙ্ক। তো এখানে এই যে কিলোমিটারকে সেন্টিমিটার এইগুলো করার জন্য একটা ছোট ব্যাপার রয়েছে, এটা আমরা ক্লাস 5-এ পড়েছি, যে এইখানে আমরা যদি এরকম যদি আমরা এখানটায় বোঝানোর চেষ্টা করি যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাতে ওপর থেকে নিচের দিকে গেলে গুণ আর নিচ থেকে ওপরের দিকে গেলে ভাগ। যখর যাব 1-এর গায়ে তটি শূন্য দিয়ে গুণ বা ভাগ করতে হবে। অর্থাৎ আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ যদি এরকম হয় যে এখানটা কিলোমিটার, এখানটা করছি কিলোমিটার, হেক্টোমিটার হেমি, ডেকামিটার ডেকামি, মিটার ডেসিমিটার ডেসিমি, সেন্টিমিটার সেমি, মিলিমিটার মিমি। আমি নিচ উপর থেকে নিচ দিকে গেলে গুণ আর নিচ থেকে উপরের দিকে গেলে ভাগ। যঘর যাব 1-এর গায়ে তটি শূন্য দিয়ে গুণ বা ভাগ হবে। একটা উদাহরণ দিই, যেমন 18 কিমি আছে, তাহলে কিমি থেকে আমাকে সেন্টিমিটারে আসতে হবে। এইটি হচ্ছে কিমির ঘর, কিমি থেকে সেন্টিমিটারে আসবো, মানে এই ঘরে আসবো। কিমি থেকে সেন্টিমিটার ক ঘর, কিমি বাদ যাবে, যে ঘরটি নেব সেই ঘরটি বাদ যাবে, তাহলে কিমি বাদ গেলে 1 2 3 4 5, তাহলে 1-এর গায়ে 5টি শূন্য, তাহলে এই জন্য নিচের দিকে গেছি, এই জন্য গুণ হয়েছে, 1-এর গায়ে 5টি শূন্য দিয়ে গুণ। এখন যদি সেন্টিমিটার থেকে কিলোমিটার যেতে হতো, তাহলে সেন্টিমিটারের ঘরটি বাদ, 1 2 3 4 5, 1-এর গায়ে 5টি শূন্য দিয়ে ভাগ হতো। যাক, আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আছে কলকাতা থেকে দার্জিলিংয়ের দূরত্ব 650 কিমি হলে এবং তা যদি মানচিত্রে 65 সেমি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আরএফ কত হবে। এই অঙ্কতে আমরা আসি, এখানে তাহলে লিখতে হবে যে কলকাতা থেকে দার্জিলিংয়ের, কলকাতা থেকে দার্জিলিংয়ের মানচিত্রের দূরত্ব 65 সেমি। কলকাতা থেকে দার্জিলিংয়ের মানচিত্রের দূরত্ব 65 সেমি, যেটি ভূমিভাগে 650 কিমি, 650 কিমি। তাহলে এখানে অঙ্কটা কি হবে না, কলকাতা থেকে দার্জিলিংয়ের মাধ্যমে এর আরএফ করতে বলেছে, আরএফ বের করতে বলেছে, তাহলে 65 সেমি, তাহলে 1 সেমি যেটি ভূমিভাগের দূরত্ব 650 কিমি আছে,
তাহলে এটা হয়ে যাচ্ছে 650 ডিভাইডেড বাই 65। এটা হচ্ছে কিমি আর এটা কিন্তু সেন্টিমিটার। তাহলে আমাদেরকে এই কিমি আর সেমি তো থাকতে পারে না, আমাদেরকে দুটোকে ভাঙতে হবে। তাহলে আমি এখানে চলে আসি যে 650 কিমি, ঠিক সেই কিমিকে যদি আমি সেন্টিমিটার করি, অর্থাৎ নিচে সেন্টিমিটার আছে, কিমিকে সেন্টিমিটার করব, তাহলে কি হবে, কিমি থেকে সেন্টিমিটারের ঘর 1 2 3 4 5, একের গায়ে 5টি শূন্য, কিমিটা বাদ যাবে, তাহলে একের গায়ে 5টি শূন্য ডিভাইডেড বাই 65। তাহলে এবার সেমি সেমি কেটে গেল, ওপরেও সেমি হয়ে গেল, নিচেও সেমি হয়ে গেল। এখন এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 5 13 65, আর এখানে 5 একে 5, 5 কে 6 1, 5 3 15, 130, 13 একে 13, 13 10 130, তাহলে 10 গুণিত এইটা। তাহলে অতএব আমাদের আরএফ দাঁড়াচ্ছে, এখানে সমানটা এখানে লিখি, তাহলে দাঁড়াচ্ছে 10 গুণিত এটা, তার মানে এটাকে এটা গুণ করে দিলে একে একে একই হচ্ছে, এবার জটা শূন্য, 10 গুণিত 1 2 3 1 2 3 4 5 3 4 5 সমান হচ্ছে, জটি শূন্য হবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। অতএব মানচিত্রের আরএফ হবে 1:1 2 3 4 5 6। এই হলো অঙ্ক। লাস্ট যে অঙ্কটি রয়ে যাচ্ছে সেই অঙ্কটি কি না, কোনো টপোমানচিত্রে একটি নদীর দৈর্ঘ্য 12.6 সেমি, ওই নদীর প্রকৃত দৈর্ঘ্য 31.5 কিমি হলে মানচিত্রের আরএফ কত হবে। তাহলে পরিষ্কার, টপোমানচিত্রে নদীর দৈর্ঘ্য 12.6 সেমি হলে তার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 31.5 কিমি। তাহলে এটা আমরা অঙ্কের সমাধানে করতে পারি, 1 সেমি দূরত্ব প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 31.5 ডিভাইডেড বাই 12.6, এটা কিন্তু কিমি আর এটা হচ্ছে সেমি। এবারে আমরা এখানে চলে আসি যে 31.5 কিলোমিটারকে সেন্টিমিটার করব, একের গায়ে 5 ঘর মানে 5টা শূন্য ডিভাইডেড বাই 12.6, এত সেমি আর ওটাও হয়ে যাচ্ছে সেমি, সেমি কেটে যাচ্ছে। এবার এইটা 31.5 গুণিত একের গায়ে 5টি শূন্য ডিভাইডেড বাই 12.6, এটি যদি আমরা ক্যালকুলেটারে টিপে দিই তাহলে আমাদের যেটা ডিজিট দাঁড়াবে সেটা হচ্ছে 250-এর পেছনে 3টি শূন্য, এত সেমি। তাহলে এটাও সেমি, ওপরেও সেমি কেটে গেল, তাহলে এখানে আর এটাই উত্তর দাঁড়াচ্ছে। অতএব আমাদের মানচিত্রের আরএফ হবে 1:250 পেছনে 3টি শূন্য। এই হলো আমাদের আরএফ সংক্রান্ত বিভিন্ন অঙ্ক। পরে এই সমস্ত আরও অঙ্ক সমাধান করে খুব সহজ পদ্ধতিতে আলোচনা করা হবে। তোমরা চ্যানেলটির প্রতি নজর রাখবে।